এই জন্যে আল্লাহ রসুল হাদিসে পাকের মধ্যে বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। তার মানে আমি নামাজ পড়ি যেমনে, তোমরা নামাজ পড়বা এমনে। তোমার নামাজ যদি আমার নামাজের সাথে মিল হয় তাইলে এই নামাজটা নামাজ হবে, আর আমার নামাজের লোকে তোমার নামাজ মিল না হইলে এটা নামাজ না, এটা হইব ব্যায়াম। কি হইব? ব্যায়াম হইব, আত্ম ট্রেনিং হইব, এটা ওড়াবো, এটা কমর সোজা থাকবো, কিন্তু নামাজ হইতো না। আল্লাহর নবীর সামনে একজন সাহাবী নামাজ পড়লেন। আমার দ্বীনের নবী বললেন, রে সাহাবী, সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, তুমি নামাজ পড়ো নাই, তুমি নামাজ পড়ো। অথচ সাহাবী আল্লাহর নবীর সামনে নামাজ পড়লেন। নবীর হুকুমে এই সাহাবী আবার নামাজ পড়লেন। আল্লাহর নবী পুনরায় আবার বললেন, সাহাবী সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, তুমি নামাজ পড়ো, নামাজ পড়ো নাই, তুমি আবার নামাজ পড়ো। আল্লাহর নবীর কথা মতো এই সাহাবী আবার 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহর নবী বলেন, সাহাবী রে, তুমি নামাজ পড়ো, নামাজ পড়ো নাই। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার সামনে একে একে 3 বার পড়লাম, 2 রাকাত করে 3 বার নামাজ পড়লাম, আপনি বলেন আমি নামাজ পড়ি নাই। আল্লাহ রসুল বলেন, না, যেইভাবে নামাজ আল্লাহ তোমার কাছে চেয়েছে তোমার নামাজটা এমনি হয় নাই। সুতরাং যেইভাবে নামাজ আল্লাহ চাইছে নামাজ পড়ো নাই, সুতরাং তোমার নামাজটাই হয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, তাহলে আপনি বলেন আমি কেমনে নামাজ পড়ব? আমার দ্বীনের নবী বলেন, সাহাবী রে, এখন আমি তোমার সামনে 2 রাকাত নামাজ পড়ি, তুমি দেখো আমি কেমনে নামাজটা পড়ি। তখন আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়লেন তার সামনে। নবী নামাজ পড়ে আল্লাহ নবী ঘোষণা দিলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সাহাবীরে, এখন তুমি আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখেছো এইভাবে তুমি নামাজটা পড়ো। তার মানে হলো আমি যেমনে খাড়াইছি তুমি এমনে খাড়াও, আমি যেমনে নামাজের নিয়তটা বাঁধছি তুমি এমনে বাঁধো। আমি রাসূল যেমনে সেজদা করেছি এইভাবে সেজদা করো, আমি নবী যেইভাবে রুকু করেছি এইভাবে তুমি রুকু করো, যেইভাবে আমি রাসূল নামাজটা শেষ করেছি এইভাবে যদি তুমি নামাজ পড়ো তোমার নামাজ হবে। আর যদি আমার এই নামাজের সাথে তোমার যদি নামাজটা মিল না হয়, কিয়ামত পর্যন্ত হায়াত পায়া নামাজ পড়বা, তোমার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে মুসলমান, পরিষ্কার বোঝা গেল রাসূলুল্লাহর সামনে সাহাবী 3 বার নামাজ পড়লো। নবী বলেন, না, তুমি নামাজ পড়ো নাই। তাইলে বোঝা গেল নামাজ পড়লেই নামাজ হয় না। নামাজটা যদি নামাজের মতন না হয়, জোরে কোন ঠিক না বেঠি? আমরা দেশে বহুত নামাজি নামাজ পড়তেছি, তাদের নামাজ আল্লাহর কাছে কবুল হচ্ছে না। কথা কন্যা ঠিক নেই? তাহলে বোঝা গেল মন গড়া ভাবে নামাজ পড়লে নামাজ হবে না। মন গড়া ভাবে মুমিন রুকু দিলে তোমার রুকু আল্লাহর কাছে কবুল হবে না। মন গড়া ভাবে সেজদা দিলে তোমার সেজদা কবুল হবে না। তোমার নামাজ, তোমার রোজা, তোমার এরকম ভাবে হজ, যাকাত যা কিছু আছে আমার মদিনার নবী যেইভাবে রেখে দিয়েছেন, যেইভাবে শিক্ষা দিয়েছেন, আমার নবীর সঙ্গে যদি না মিলে আমার নামাজ কেন, শুধু রোজা কেন, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, মুআমালা, মুআশারা কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। কোনটা কবুল হবে? যেটা আমার মদিনা ওয়ালা নবীর সঙ্গে মিল হবে। জোরে কোন ঠিক না বেঠি?
কিয়ামতের কঠিন ময়দানে বহু নামাজি মুসলমান কপালের মধ্যে কালো দাগ থাকবে, তার নামাজের দাগ। কিয়ামতের কঠিন ময়দানে বহু মানুষের পায়ের মধ্যে নামাজের করের দাগ থাকবে, কপালের মধ্যে কালো নামাজের দাগ দেখা যাবে। কিন্তু আল্লাহ ঘোষণা দিবেন, এই বেনামাজির কাতারে যাও। 70 বছর নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ, পায়ে কালো কর থাকার পরেও ঘোষণা হবে, যা বেনামাজির কাতারে গিয়া দাঁড়া। এরে মুমিন, বেনামাজির কাতারে কেন দাঁড়াবে? নামাজ পড়তে পড়তেই কালো দাগ পড়ছে, এরপরও বেনামাজির কাতারে কেন দাঁড়াতে হবে? তার মানে হলো নামাজ পড়ছে ঠিক, একটা নামাজও আল্লাহর কাছে কবুল হয় নাই। নামাজ পড়ছে ঠিক, এরে মুমিন, তার নামাজ নবীর নামাজের মতো হয় নাই, তার রুকু নবীর রুকুর মতো হয় নাই, তার সেজদা আমার মদিনাওয়ালার সেজদার মতন হয় নাই। নামাজে দাঁড়ানোটা আল্লাহর নবীর সঙ্গে মিলে নাই। ও মুমিন, আমার নামাজে দাঁড়ানো, আমার রুকু দেওয়া, আমার সেজদা দেওয়া, আমার যত নামাজে কাজ আছে সবগুলি যতক্ষণ পর্যন্ত মদিনাওয়ালার সঙ্গে না মিলবে, আমার নামাজ কবুল হবে না। নামাজি হয়েও কিয়ামতের কঠিন ময়দানে আমাকে বেনামাজির কাতারে দাঁড়াতে হবে। এরে মুমিন, আবার যখন নামাজ পড়ব, নামাজটা শুধুমাত্র কেবলমাত্র মহান মুনিবের সন্তুষ্টির জন্য হওয়া লাগবে। জোরে কোন ঠিক নেই? আরে আমার সমাজে বহুত নামাজি এমন আছে, সমাজের মানুষের সমালোচনা থেকে বাঁচার জন্য গিয়ে নামাজ গিয়ে মসজিদে ঢুকে। একসাথে 5 জন এক দোকানে বসে চা খায়, পান খায়, নাস্তা খায়, সিঙ্গারা খায়, পুরি খায়। আজান দিয়েছে, 2 জন মুসল্লি দৌড় দিয়া মসজিদে যাচ্ছে, বলে আজান হয়েছে, চলো মসজিদে যাই। আরো 3 জন মানুষ ভাবতেছে, এখন আমরা 5 জন মানুষের মধ্যে 2 জন নামাজে যায়, আমরা 3 জন যদি নামাজে না যাই, এলে এই মজমারার ভিতরে বহুত লোক ধর্মী বিধর্মী লোক আছে, এরা কইব আরে 2 জন লোক নামাজি, এরা মুসলমান হয়েও নামাজ পড়ে না, এরা বেনামাজি, তাহলে মাইস হইব, আমরা কইব কি? এই শরমে বরমে ডরে বরে 2টা গিয়া মসজিদে ঢুকছে। আচ্ছা কোন নামাজকে দুনিয়ার কোনো মানুষকে দেখাইবার লাগি, নামাজি কোনো হিন্দুরে খুশি করবার লাগি, নাকি আল্লাহকে খুশি করার জন্য? জোরে কোন, কাকে খুশি করার জন্য? সে মসজিদে ঢুকছে হই আল্লাহর খুশির জন্য ঢুকে নাই, মানুষের সমালোচনা থেকে বাঁচার জন্য ঢুকছে। আবার যখন মাগরিবের নামাজের টাইম হয়েছে, তখন কোনো মানুষ নাই, না এখন কোনো মানুষ নাই, এখন আর মসজিদে যাইলাম নাই। তাহলে এই বেড়া যে গত ওয়াক্তের নামাজটা হয়ে রয়েছে আল্লাহ লাগি, তাহলে আল্লাহ হয়তো কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন মাপ কাটে দিয়ে দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, বান্দা, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার জীবন, তোমার মরণ, এর বাংলা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার জন্য হওয়া লাগবে। দুনিয়ার লোক দেখানো মানুষের জন্য নামাজ পড়বা কবুল হবে না। বান্দা, দুনিয়ার লোক দেখানোর জন্য কুরবানি করবা, কুরবানি কবুল হবে না। লোক দেখানোর জন্য তুমি দান খয়রাত করবা, তোমার দান খয়রাত আমি আল্লাহর কাছে কবুল হবে না। ওরে বান্দা, তোমার জীবনে যত নেক আমল আছে সব হওয়া লাগবে কেবলমাত্র আমি আল্লাহর খুশির জন্যে। তাইলে তোমার নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক, সব আমি আল্লাহর কাছে কবুল হবে। এটার বিনিময়ে আমি আল্লাহর কাছ থেকে তুমি পেয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজ পড়বো কাকে দেখানোর জন্য? জোরে কোন কারে? আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়ে।
এর মুমিন, নামাজের ভিতরে তাড়াহুড়া নয়। নামাজ পড়বো বিনয়ের সাথে, নামাজ পড়বো নম্রভাবে, নামাজ পড়বো আস্তে আস্তে। আমরা তো নামাজ পড়ি, নামাজের ভিতরে মসজিদও গেলে আমরার ভিতরে নামাজের ভিতরে তুফান সাইক্লোন শুরু করে দেয় নামাজের ভিতরে। না, নামাজ পড়বা আল্লাহর জন্যে আদবের সাথে, আস্তে আস্তে, বিনয়ের সাথে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রব্বুল আলামিন বলেন, সফল কাম মুমিনরা হইল সফল কাম। নিশ্চয়ই মুমিনরা সফল কাম। কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সাথে নামাজ পড়ে, হুজুরি কলবে নামাজ পড়ে, নম্রতার সাথে নামাজ পড়ে, আল্লাহরে হাজির নাজির রাইখা নামাজ পড়ে, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্যে নম্রভাবে আদবের সাথে বিনয়ের সাথে যারা নামাজ পড়ে, এরা নিশ্চয়ই নিশ্চয়ই সফল কাম। সুবহানাল্লাহ, জোরে কর। নামাজের ভিতরে তাড়াহুড়া নাই। আদবের সাথে পড়ো, নম্রভাবে পড়ো, বিনয়ের সাথে পড়ো, ধীরতার সাথে পড়ো, আল্লাহকে হাজির নাজির রেখে পড়ো। যেখানে সেজদা দিচ্ছ, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিচ্ছ, এই মনোভাব নিয়ে পড়ো। বুখারী শরীফের মধ্যে মদিনাওয়ালা বলে দিয়েছেন, উ'বুদ রাব্বাকা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি নামাজ পড়ো এইভাবে যে তুমি নামাজ পড়তেছো আল্লাহকে দেখে দেখে। সুবহানাল্লাহ কর না। কিন্তু আমরা তো অন্ধ, আমাদের সেই দিলের চক্ষু খোলা নাই, সেই চক্ষু খুলে নাই, আমরা অন্ধ। এই জন্য আমরা নামাজে আল্লাহকে কোনোদিন দেখি নাই। দেখছেন? জোরে কোন দেখছেন? কিন্তু আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেই নামাজে আমি আমার আল্লাহ দেখি না, আমি আলী সেই নামাজ পড়ি না। তার মানে আমি যে নামাজ পড়ি, নামাজের ভিতরে আমি আমার আল্লাহরে দেখে দেখে নামাজ পড়ি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আমি আমার আল্লাহরে দেখে নামাজ পড়ি। যে নামাজে আমি আমার মালিক আল্লাহ দেখি না, সেই নামাজ আমি পড়ি না। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলার মতো সেই ঈমান আর সেই অবস্থান আমাদের তৈরি হয় নাই। এই জন্য তো পথ রেখেছেন রাসূল দুইটা। যদি তোমার মন অবস্থা এমন তৈরি হয় আর তুমি নামাজে খোদাকে দেখো, তাহলে নামাজ আল্লাহকে দেখে দেখে পড়ো। উ'বুদ রাব্বাকা কাআন্নাকা তারাহু, নামাজ এইভাবে পড়ো যে তুমি নামাজের ভিতরে আল্লাহকে দেখছো, আল্লাহকে দেখে দেখে সেজদা দিচ্ছ, আল্লাহকে দেখে দেখে রুকু দিচ্ছ, আল্লাহকে দেখে দেখে তুমি নামাজের মধ্যে কেরাত পড়ছো। আর যদি তোমার এমন অবস্থান তৈরি না হয়, রাসূল বলছেন ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি না দেখো, ফাইন্নাহু ইয়ারাক, যে তোমার অবস্থানটা দ্বিতীয় অবস্থানে তৈরি করো যে আমি আমার মালিক দেখি না, কিন্তু আমার মালিক আল্লাহ তো আমাকে দেখে। কথা কয় না? আরো জোরে বলেন না ভাই। আমি আল্লাহকে দেখি না, এই জন্য কি আল্লাহ আমাকে দেখে? তো আল্লাহ দেখে তো আমাকে। কথা বলেন, দেখে তো? আমি না অন্ধ, আমার মালিক তো আর অন্ধ না। আমি আর না শুনি না, আমার মালিক তো শোনে। আমি আর না দেখি না, আমার মালিক তো দেখে। অবস্থানটা সেটা তৈরি করো, আমি আমার মালিককে না দেখলেও আমার মালিক আমাকে দেখতেছে। এই মনোভাব পয়দা করে নামাজ পড়ো, দেখবা এই নামাজের মজা যে কত, এই রুকুর মজা যে কত, এই সেজদার মধ্যে যে কি মজা আল্লাহ রাখছে। তখন তোমার সেই নামাজের মজা পয়দা হবে, নামাজের স্বাদ পয়দা হবে। যতক্ষণ পর্যন্ত দুই অবস্থানের কোনো অবস্থান তোমার তৈরি না হবে, দুটো অবস্থানের এক অবস্থানও না যাইবা, নামাজ পড়া তুমি নামাজের মজা পাইবা না, রুকু দিয়া রুকুর মজা পাবা না, সেজদা দিয়া সেজদার মজা পাইবা না। রুকুর মজা পাইতে হলে, নামাজের মজা পাইতে হলে তুমি মনে করো আমি আমার মালিককে দেখি না, মালিক আমাকে দেখতেছে, তাহলে তোমার নামাজের মধ্যে দৃঢ়তা আসবে, নামাজের মধ্যে একাগ্রচিত্ততা আসবে, নামাজের মধ্যে তোমার আল্লাহর মানে আল্লাহর সামনে নামাজ পড়তেছো, তোমার
তোমার ভিতরে একটা ভয় ভীতি কাজ করবে। কথা কন না কেন? কিন্তু আমরা দেশে নামাজের মধ্যে তুফান শুরু করে, তার মানে নামাজের মধ্যে একটা তামসা শুরু করছে। তামসা কেন শুরু করলো? তার এই অবস্থান তো নাই, ওই যে আল্লাহ তো সেই দেখেই না, আল্লাহ যে তারা দেখে এই মনোভাব তার নাই। এই মনোভাব তার থাকলে সে নামাজের ভিতরে তাড়াখোড়া করার কথা না, নামাজের ভিতরে সাইক্লোন শুরু করাবার কথা না, নামাজের ভিতরে এত তাড়াখোড়া করার কথা না। যদি তার মনোভাবটা এমন থাকতো আমার আল্লাহ আমাকে দেখতেছে, এই লোক আস্তে আস্তে নামাজ পড়তো, বিনয়ের সাথে পড়তো, দৃঢ়তার সাথে পড়তো, আল্লাহর ভয় নিয়ে পড়তো। কথা কন? কোনো কর্মচারী যখন তার ফ্যাক্টরিতে কাজ করে, আপনারা জবাব দেন, মালিক যদি তাকায় থাকে তখন এর কাজটা যেমন হয়, মালিক না থাকলে কাজটা এমনই হয়। কথা কন? যখন মালিক থাকে তখন কর্মচারী কাজটা খুব সুন্দর করে, খুব ফিনিশিং করে। যদি কান্ডার মধ্যে একটু এদিক সেদিক হয়, কান্ডা দৌড় আমার বাইর করে দিব, আমার চাকরি নট। কথা কন? সে খুব আস্তে আস্তে করবে, কাজটার মধ্যে যেন কোনো কি না হয়, ত্রুটি না হয়। তাহলে নামাজির যখন মনোভাবটা এমন হবে যে আমার মালিক আল্লাহ আমার দিকে তাকাই রয়েছে, তাহলে এই নামাজির অবস্থানটা এমন হবে, আমার নামাজটা আমার আল্লাহ দেখতেছে, আমার রুকুটা আল্লাহ দেখতেছে, আমার তেলাওয়াতটা আল্লাহ দেখতেছে, আমার সেজদাটা আল্লাহ দেখতেছে, আমার তাশাহুদ পড়াটা আল্লাহ দেখতেছে। তখন সে এইভাবে পড়বে, আমার মালিক তাকাই রয়েছে, আমাকে এমনভাবে পড়তে হবে আমার মালিক যেন দেখা কয় তার নামাজটা সুন্দর, তার রুকুটা সুন্দর, তার সেজদাটা সুন্দর, তার তাশাহুদ পড়াটা সুন্দর, তার তেলাওয়াত পড়াটা সুন্দর। এই মনোভাব নিয়ে যে নামাজ পড়বে তার সে কবুল কবুল কবুল, এই নামাজেই তাকে গুনাহ থেকে বাঁচাবে, জিনা থেকে বাঁচাবে, সুদ থেকে বাঁচাবে, ঘুষ থেকে বাঁচাবে, হারাম থেকে বাঁচাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা নামাজও পড়ি, সুদও খাই, নামাজও পড়ি, ঘুষও খাই, নামাজও পড়ি, চুরই করি, নামাজও পড়ি, মদও খাই, নামাজও পড়ি, গাঞ্জাও খাই, ইয়াবাও খাই, জিনাও করি, যা আছে সব কাজে লিপ্ত হই। কারণ হলো নামাজ আপনার হয় না, আর যে কোনো কাজ আছে সব চলতেছে এটা হাবডা। যদি নামাজ ঠিক হয়ে যাইত, গুনাহ থেকে অটোমেটিক নামাজ আমাকে বিরত করত। তাহলে এটাই আমার প্রমাণ, আমি নামাজ পড়তেছি ঠিক হই, নামাজ আমার কবুল হয় না। ঠিক নেই? নামাজের দোষ না আমার দোষ। এরা নামাজের ভিতরে আমার মনোভাব ঠিক হয়েছে না, এখন আমার হুজুর ঠিক হয় নাই, এখন আমার হুজুরি কলব, হুজুরি কলবে নামাজ পড়ো, হুজুরি কলবে। হুজুরি কল্প কারে কয়? আল্লাহরে হাজির নাজির রেখা দৃঢ়তার সাথে, একাগ্রচিত্রার সাথে আল্লাহ আমার দিকে তাকাই রয়েছে, আমি আল্লাহর কুদরতি পেয়ে সেজদা দিচ্ছি, এই অবস্থান তৈরি করে নামাজ পড়াকে এটারে কয় হুজুরি কলবের নামাজ। আর আমরা 6 মিনিট টাইম পাইলে 10 রাত নামাজ পড়ে সেচ্ছা আধা ফতো বাইতে গেছে, 6 মিনিটের ভিতরে 7 মিনিট পুরো হইতে আধা বাইতে গেছে। এই হলো নামাজের অবস্থা। এটি নামাজ না, নামাজের নামে তামসা। এই নামাজটা আল্লাহ আপনার কাছে চাইছে না। আরে মিয়া, আপনি নামাজ না পড়লে আল্লাহর কি হবে? সারা দুনিয়ার মানুষ নামাজ না পড়লে মালিকের কিছুই হবে না। জোরে কোন ঠিক নেই? পুরো বান্দার কাছে আমার আল্লাহ ঠিকানা। আল্লাহ বলছে নামাজ পড়ো, এই জন্য আপনার নামাজের মুহতাজ আল্লাহ না। আল্লাহ বলে তুমি রোজা রাখো, আল্লাহ আপনার নামাজ রোজা হজ জাকাতের মুহতাজ না। দুনিয়ার সব মানুষ রোজা না রাখলে আল্লাহর কিছু আসে যায় না, কোনো আসে যায় না। সব মানুষ আল্লাহর গুণগিনত্ব প্রকাশ করলে আল্লাহর ইজ্জত সম্মান বাড়বে, এমনও না। সবাই যদি আল্লাহর গুণগিনত্ব ছেড়ে দেয়, আল্লাহর গোলামি ছেড়ে দেয়, আল্লাহর ইজ্জত সম্মান করবে, এমনও না। আল্লাহ যেমন ছিলেন এমন আছেন, এমনই থাকবেন। আল্লাহর সম্মান বাড়েও না, আল্লাহর সম্মান কমেও না। ঠিক নেই? নামাজ পড়লে আমি দামি হই, আল্লাহ দামি হয় না। রোজা রাখলে আমি দামি হয়, আল্লাহ দামি হয় না। দান সৎকার দ্বারা বান্দা আল্লাহর কাছে দামি হয়, আল্লাহ দামি হয় না। নবীর তরিকা মানলে নবী দামি হয় না, নবীর উম্মত দামি হয়। নবীর পোশাক পরলে নবীর দাম বাড়ে না, নবীর উম্মতের দাম বাড়ে। কথা বলেন না? যদি মানেন আপনার লাভ, নাও যদি মানেন আপনার লস। নিজের পায়ে নিজে কোরআন দিলেন, আল্লাহর কোনো আসবেও না যাবেও না, মদিনাওয়ালার নবীর কোনো আসবেও না যাবেও না। মানলে আপনার লাভ, না মানলে লস আপনারই। কথা বলেন ঠিক নেই? এই জন্য ভাই, আমরা নামাজ পড়ব শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করতে। বলেন কাকে? আরো জোরে কোন কাকে? আল্লাহকে।
তো আজকে থেকে ওয়াদা করব, যতদিন নামাজ পড়বো আমার নামাজটা যেন বিনয়ের সাথে হয়। বলেন ইনশাআল্লাহ। নামাজ পড়বো, নামাজটা যেন আস্তে আস্তে হয়, নামাজটা যেন আল্লাহকে হাজির নাজির রেখে হয়। একবারে নিম্নে 4 রাকাত নামাজ পড়তে কম পক্ষে, একবারে নিম্নে যেটা বললাম, কম পক্ষে যেন 4 মিনিট সময় লাগে। নিম্নে 4 রাকাত নামাজ পড়তে নিম্নে যেন 4 মিনিট। এর কমে যদি হয় তাহলে এটা তুফান্না নামাজের ভিতরে ফিরে যাবো। তাহলে নামাজ পড়বেন আস্তে আস্তে। বলেন নামাজ পড়বো আস্তে আস্তে, আল্লাহকে হাজির নাজির রেখা। আল্লাহ আমাকে দেখতেছে, আমি আল্লাহকে দেখে দিকে নামাজ না পড়লেও আল্লাহ আমাকে দেখতেছে, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিচ্ছি। আরে মোহতারাম, দুনিয়ার মানুষ জজ কোর্টে গেলে কোর্টের সামনে হাকিমের সামনে দাঁড়াইলে জোরহাত করে দাঁড়ায়। কথা কয় না? কেমনে দাঁড়ায়? জোরহাত করে দাঁড়ায়, মাথাটা নিচু করে দাঁড়ায়, আস্তে করে দাঁড়ায়, কথাটা খুব আস্তে বলে, নম্র হইয়া বলে, জোরে কথা কয় না। না জানে হাকিমের সামনে বিয়াদবি হয়ে যায়, না জানে আমি আর কথার কোনো বিয়াদবি হইলে আবার কেস মামলা হাল আছে বদলের কথা, আরো মামলা আমার লাগবো। ঠিক নেই? এই জন্য তার সামনে গিয়ে আস্তে কথা কয়, নম্রভাবে কথা কয়, বিনয়ের সাথে কথা কয়। হাকিমের ঘরে গেলে, জজ কোর্টে গেলে বলেন, দুনিয়ার সব হাকিমের হাকিম হচ্ছে আমার আল্লাহ। জোরে কন। দুনিয়ার যত হাকিম আছে সব হইল আব্দুল হাকিম, আল্লাহ হাকিমের বান্দা। আর আমার আল্লাহ হইল আসল হাকিম। ওই হাকিমের নাম হইল ওয়াহুয়া আহকামুল হাকিমিন। আল্লাহ হলেন আহকামুল হাকিমিন। দুনিয়ার হাকিমের সামনে কোন বান্দা দাঁড়াইলে তার মধ্যে যেমন বিনয় থাকে, আদবের সাথে হাকিমের সামনে দাঁড়ায়, যেন তাকে দিয়া কোনো বেয়াদবি না হয়। আস্তে আস্তে কথা বলে, যেন হাকিমের সামনে বেয়াদবি না হয়। নম্রভাবে কথা বলে, যাতে হাকিমের সামনে কোনো বেয়াদবি না হয়। জোরহাত কইরা দাঁড়ায়, বিনয়ের সাথে দাঁড়ায়, আদবের সাথে দাঁড়ায়, যেন হাকিমের সামনে কোনো বিয়াদবি না হয়। এরে মুমিন, দুনিয়ার জজ করে গিয়া, জজের সামনে গিয়া, হাকিমের সামনে গিয়া তুমি নিজের বিনয়কে তুমি প্রকাশ করতে পারলা। দুনিয়ার হাকিম না, দুনিয়ার সব হাকিমের হাকিম যিনি, আমার আল্লাহ আহকামুল হাকিমিন। আল্লাহর সামনে তুমি আল্লাহর ঘরে গিয়া দাঁড়াচ্ছ নামাজে। তোমার মধ্যে এই কথাটা 24 ঘন্টা তোমার মধ্যে বিদ্যমান থাকা দরকার। আমি দাঁড়াইছি আল্লাহর সামনে, ঢুকেছি আল্লাহর ঘর মসজিদে, আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে। এইভাবে আমাকে নামাজ পড়তে হবে, এইভাবে আমাকে দাঁড়াতে হবে। আমার মালিকের সামনে যেন কোনো বেয়াদবি না হয়। আমাকে নামাজের তেলাওয়াত এমন সুন্দরভাবে করতে হবে যাতে করে আমার মালিক খুশি হয়। আমি এরকম ভাবে রুকু দিতে হবে রে, যে আমার রুকুটা যেন আল্লাহর কাছে পছন্দ হয়। আমি সেজদাটা এমন ভাবে দেওয়া লাগবে যাতে আমার সেজদাটা আল্লাহর কাছে কবুল হয়। আস্তে আস্তে হওয়া লাগবে, বিনয়ের সাথে হওয়া লাগবে, এরকম ভাবে সুন্দর হওয়া লাগবে, এরকম ভাবে মন মানসিকতা নিয়ে নম্রভাবে, ভদ্রভাবে, আদবের সাথে আল্লাহকে হাজির নাজির রাইখা আমরা যদি নামাজ পড়তে পারি, এইরকম ভাবে নামাজের অভ্যাস যদি করতে পারেন মুমিন, দেখবেন দিনে 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 নামাজের মধ্যে যে কি মজা, সেই মজা আপনি অনুভব করবেন। রোজার মধ্যে যে কি মজা, সেই রোজার মজা আপনি অনুভব করবেন। সেজদার মধ্যে যে কি মজা, সেই মজা আপনি অনুভব করবেন। আল্লাহর নবীর সাহাবীরাও হে মুমিন, নামাজের মধ্যে কি পরিমাণ মজা পাইছি। নফল নামাজে আল্লাহ নবী যখন দাঁড়াইতেন, ঘন্টার পর ঘন্টা চলে যাইত, আল্লাহ নবী নামাজ থেকে বের হতো না। নবী আমার এমন সেজদা দিত নফল নামাজে, ঘন্টার পর ঘন্টা চলে যেত, নবী সেজদা থেকে মাথা উঠাইতো না। সুবহানাল্লাহ, জোরে কোন। নবী নামাজে এমন লম্বা সেজদা দিছে, এমন লম্বা সেজদা, সেজদা থেকে নবী মাথা উঠায় না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা ভাবলেন, নামাজের সেজদায় কি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল নাকি? সুবহানাল্লাহ কোন। চিন্তা করেন, নামাজের সেজদাটা কত লম্বা হইলে মানুষ ধারণা করে নামাজের ভিতরে কি মরে গেছিল নাকি। আর আমরার নামাজ
মুরগা ঠুর আছে না, ঠুর আদারও যে ঠুরায়, আমরা কিছু মুসল্লি আছে মসজিদে গিয়ে এরকম ভাবে ঠুকরায়, এটার নাম নামাজ? আফসোস, বহু মুসল্লির নামাজ দেখলে আফসোস হয়, আফসোস হয়। আমি আপনাকে বোঝানোর চেষ্টা করি, আপনি বোঝার চেষ্টা করেন। আপনি আমার ভাই, আমি আপনার ভাই, আমি এলাকার সন্তান। আপনাকে বলছি, আপনি যদি কোনো চেয়ারম্যান সাহেবের কাছে যান অথবা মার কাছে যান, আপনি অনেক ছেলে আছে সেতাল্লা টাইপের, সে ও গিয়া মারে গিয়া ডাক দেয়, আরেকটা ছেলে আছে নম্র বদ্র, সেও গিয়া মারে ডাক দেয়। আচ্ছা, ডাকের ধরনে মায়ার বেশ কম হয়নি? কথা কন। একটা ছেলে আম্মা গো, আরেকটা ছেলে গিয়ে আম্মা, দুই ধরন। আরেকটা ছেলে গিয়া আম্মু আম্মু আম্মু, আরেকটা ছেলে গিয়ে আব্বুর ডাকে আব্বু আব্বু। আরেক ছেলে বাপের কাছে, বাপ ঘুমাইতেছে, এমন বাবিকে ডাকছে আব্বা না। আচ্ছা কোন তিনটা ডাকে বেশ কম আসেনি? আরো জোরে কন না। বহু মা আছে ওই ছেলেটারে কয় যে আমার ছেলেটা, মেজু ছেলেটা এত নম্র এবং এত ভদ্র, সে আমাকে এমন ভাবে ডাক দেয়, আমার ছেলেটা আমাকে ডাক দিলে মনে যেন হয় আমার কলিজাটা ছিঁড়ে ফেলছে। আমার ছেলেটা আমাকে এত ভালোবাসে, তার মুখের ডাকটা শুনলে যেন আমার কলিজাটা হয়ে যায়। কত সুন্দর করে সে আমাকে ডাকছে আম্মু আম্মু করে। এই ছেলেটা যখন মারা যায়, মার কলিজা ফাটা কান্না আসে, এমন ভাবে আমাকে কে ডাকবে? আমার ছেলে আমাকে একটা ডাক দিলে আমার কলিজা ঠান্ডা হয়ে যেত। আমার সেই ছেলেটা চলে গেছে। মুহতারাম, আপনার মা যদি এমন ভাবে নম্র ভাবে মাকে ডাক দিলে মার যদি কলিজাটা খুশি হয়, আর আমি আর আপনি যদি মায়ার সুরে আমি আমার মালিক আল্লাহকে ডাক দেই, নামাজে গিয়া আল্লাহকে যদি সেজদার মধ্যে পড়ে যদি আল্লাহকে তসবিহটা পড়ি, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা, এইভাবে বান্দা যখন নম্রভাবে আদবের সাথে মায়ার সুরে আল্লাহকে ডাক দেয়, আল্লাহকে বান্দা তুই এমন আদব হইয়া এত সুন্দর করে আমাকে ডাক দিয়েছ, আমার কুদরতি অন্তরটা বান্দা খুশি হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বান্দা তুই আমার মনটা খুশি করে ফেলছ, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। এমন একটা সেজদার কত দাম! মদিনা ওয়ালা বলছেন সিজদাতুন ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এমন একটা সেজদার দাম আল্লাহর কাছে গোটা কায়নাতের ভিতরে যা কিছু আছে সব কিছুর চেয়ে একটা সেজদার মূল্য আল্লাহর কাছে শুধু বেশি না, কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। এমন একটা সেজদার দাম আল্লাহর কাছে এত বেশি। আমার নাজাতের জন্য একটা সেজদাই যথেষ্ট, বেশি সেজদা লাগবে না। জীবনের সব সেজদা আল্লাহর কাছে কবুলও হবে না। কত নামাজ কত দিক দিয়ে ছুটে যেতেছে গা। যদি একটা সেজদা যদি মালিকের কাছে পছন্দ হয়ে যায় গা, যদি একটা সেজদা আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, আল্লাহ কয় যত ত্রুটি আছেন, যত নামাজ এদিক সেদিক নষ্ট হয়েছে, সব মাপ সব মাপ। জীবনে একটা সেজদার ওসিলা আমি তো সব মাপ করে দিলাম, তুই মাফ তুই মাফ তুই মাফ। এই জন্য প্রতিটা নামাজ যেন এমন হয় যে আজকের নামাজটা যেন আল্লাহর কাছে কবুল হয়, আমি এইভাবে নামাজটা পড়ব। আজকে আমার মালিককে এমন ভাবে ডাক দিব নামাজের সেজদাই পইরা, আমার মালিক যেন কয় যে আমার বান্দা সেজদাই গিয়ে এমন মায়া নিয়ে আমার ডাকটা দিছে, আমি আল্লাহ তার গুনার দিকে যে তাকামু, তার গুনাহ সব আমি আল্লাহরে ভুলাই লাইছে। নামাজের সেজদাই গিয়ে আমারে এমন ভাবে তসবিহটি পড়ছে, তার গুনার কথা আমার ইয়াদ ছিল না, আমি আল্লাহ তার তসবির খাতিরে সব গুনাহ ক্ষমা করে দিলাম। পড়তে পারবো না ভাই? ইনশাআল্লাহ। আমরা কেউ বাধা দিবে না। মসজিদে গিয়ে যদি আস্তে আস্তে নামাজ পড়ি, আল্লাহর হাজির নাজির রেখে নামাজ পড়ি, নম্রভাবে পড়ি, ধীরস্থিরে পড়ি, কেউ বাধা দেয়? বাধা দেয়? এইভাবে পড়েন। যদি কোনো মুরব্বীর কাছে গিয়ে আপনি চাচা ও ডাক দেন, আরেকবার গিয়া কোন চাচা, মুরব্বীর সামনে সর্বপ্রথম সিল্লে ডাক দেওয়া, একটা ডাকের জায়গা দুইটা ডাক দিলে মুরব্বীকে একটা থাপ্পড় দিয়ে যা
কৈত্তিক আইসত বেড়া, কথার কোনো আদব জানোস না, ডাহের কোনো লেহাজ জানোস না, বেড়া নম্রভাবে কথা বলতে পারোস না, তোর বাবার বয়সের বড় মুরব্বী আমি, কথা কন না কেন? আরেকটা ছেলে নম্র ভদ্র, সে বুঝে মুরব্বীর সাথে কেমনে কথা কইলে মুরব্বী খুশি হইব, মুরব্বীর থেকে কিছু নিতে চাইতেছে, নিতে চাওয়ার জন্য সে কৌশল অবলম্বন করছে, এমনভাবে গিয়ে চাচারে ডাক দিমু, চাচার মনটা গলাইলামু, কথা কন না কেন? আগে গিয়া 10 জন চাচারে ডাকছে, চাচা এর চাইছই না, দমকদারও ফিরাই দিছে, আর এই ফুলাটা গিয়া নম্রভাবে দাঁড়াই রয়েছে, কিছু কয় না, আস্তে আস্তে গিয়ে ডাক দিছে, চাচা চাচা চাচা, এইভাবে ডাক দিছে। ওইটা যে ডাকছে চাচা চাইছই না, আর হে গিয়া চাচার এমন ভাবে ডাক দিছে, সে চাচা নিজে উপজা কইতাছে, বাতিজা কি চাও আমার কাছে? ও চাচা একটা বিপদে বইরা আপনার কাছে আসছিলাম, যদি আপনি সম্মতি হইয়া করতেন। চাচা কই, বল, যেই ভাবে না তুই আমার ডাক দিছ, আমার মন কাইরা লাইছ, তুই ক কি চাইবি, তুই যা চাইবি তা দিয়া দিবি, কথা কয় না কেন? আরো জোরে কর না। এই জন্য ভাই, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না, খোদাই তোমায় ডাকতে জানি না, কথা কন। আল্লাহ রে বলে নমাজও ডাহে, আল্লাহ বলে জবাব দেয় না। কেমনে জবাব দিব? নামাজ সুবহানাল্লাহ বিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নামাজের ভিতরে তুফান, সুবহানাল্লাহ আযীম সুবহানাল্লাহ আযীম সুবহানাল্লাহ আযীম, 1 সেকেন্ডের ভিতরে 3 বার কয়, তুফান তুলতেছে মুখে দিয়ে। হ্যাঁ, আদবের সাথে আল্লাহকে ডাকো, নম্রতার সাথে ডাকো, বিনয়ের সাথে ডাকো। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলে তুমি আমাকে ডাকো বান্দা, আমি তোমার ডাকের জবাব দেব। আমার কোনো কাজ নাই, আমি খাই না, আমি ঘুমাই না, আমি পান করি না, কোনো কিছু করি না, 24 ঘন্টা বৈশা থাকি, বান্দা কখন আমাকে ডাকবে, আমি আমার বান্দার ডাকের জবাব দিব। সুবহানাল্লাহ কন্যা মিয়া। এই জন্য আমাদের নামাজ লাগবে, নামাজ বলেন কি লাগবে? আল্লাহকে খুশি করতে নামাজ লাগবে, আর নামাজটা যত সুন্দর হবে, এই নামাজের বিনিময়ে আল্লাহর কাছে তত সুন্দর বিনিময় পাওয়া যাবে। অনেক মানুষ নামাজ পড়বো, হাসরের ময়দানে এই নামাজের বদলা নেক পাইব, নেক ও ফারাসিরা, হাদিস হইছে। বহুত নামাজি ফাজাইলে আমলের কিতাবে লিখছে, বহুত নামাজি রে, নামাজ নিজে, নামাজ যখন শেষ হয়, নামাজ নিজে ফেকেট কইরা, ফারাসিরা কাপড় দিয়ে ফেকেট কইরা যাওয়ার সময় নামাজি নামাজের কপালের মধ্যে নামাজটা সিরা ভাইরা দিয়া যায়, যে ধ্বংস হ তুই, তুই ধ্বংস হ, এই নামাজি তুই ধ্বংস হ, এই নামাজি তুই ধ্বংস হ, তুই যেমনে আমি নামাজ রে ধ্বংস করছ, আমি দোয়া করি আল্লাহ জানে তোরে ধ্বংস করি। হাদিস, হাদিস ফাজাইলের কিতাবে, প্রত্যেকটা মসজিদে ফাজাইলে আমলের কিতাব আছে। কোনো মানুষ যদি নামাজটা সুন্দর না কইরা আফে তাফে নামাজ পড়ে, বেসুন্দর করে নামাজ পড়ে, নামাজটা নষ্ট হয়। আর এই নামাজ শেষ হওয়ার সময় নামাজটা ফারাসিরা কাপড় দিয়া বইল্লা নামাজের নাহমু হোমাইরা দিয়া যায়। নে, আমরা দেশের বহুত মানুষ আছে, কিছু পুরস্কার দিলে, কিছু উপহার দিলে, এই উপহার নেয় না, আরো নাহমু ফালাই দিয়া যায়, আসেনি? নামাজিও নামাজ যাওয়ার আগে নামাজি কই, নে তোর নামাজ লাগবে না, তুই নামাজ, আমি নামাজ রে যেমনে তুই ধ্বংস করছ, আমি নামাজ তোর জন্য বদদুয়া দিয়ে যাই, আল্লাহ জানে তোর এইভাবে ধ্বংস করে। তাহলে নামাজ তো পড়লেন না, নামাজ তো পড়লেন না, আরো নামাজের বদদুয়া উল্টা হইলেন। এই নামাজ আমরা আর পড়বো না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই নামাজ আর পড়বো না, আজকে থেকে নামাজ পড়বো, নম্রতার সাথে পড়বো, বিনয়ের সাথে পড়বো, আদবের সাথে পড়বো, আল্লাহকে হাজির নাজির রেখে পড়বো, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? এইভাবে নামাজ পড়লে অসুবিধা হবে? লাভ হবে, ফায়দা হবে। তখন এইভাবে পড়তে পড়তে, একদিনে না, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস নামাজ পড়তে পড়তে এমন মজা পাইবেন, নবী যেমন নামাজের সেজদার মধ্যে গিয়ে এমন লম্বা সেজদা নফল নামাজে দিছে, আম্মা জানা আয়েশা সিদ্দিকা কয়, নবীকে নামাজের মধ্যে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নাকি, নবীর পার মধ্যে গিয়া আম্মা জানা আয়েশা সিদ্দিকা টাচ করছে, এরকম ভাবে নবী বৃদ্ধাঙ্গুল লড়াইয়া বুঝাইছে, নবীও বুঝতে পারছে। আয়েশা সিদ্দিকা মনে আমাকে নিয়ে আশঙ্কা করতেছে যে আমি কি নামাজের মধ্যে মারা গেছি নাকি, নবী আঙ্গুলটা লাড়া দিয়া বুঝাইছে, আমি মরি নাই, জিন্দা, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া মালিকের প্রেমে মগ্ন আছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। নফল নামাজে, তাহাজ্জুদের নামাজে এমন লম্বা সেজদা দেন, সেজদা দিয়ে 1 ঘন্টা পড়ে থাকেন, সুবহান রাব্বিয়াল আলা পড়তেই থাকেন, সুবহান রাব্বিয়াল আলা পড়তেই থাকেন, রুকুতে গিয়া লম্বা সময় আধা ঘন্টা পড়ে থাকেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা পড়তেই থাকেন, পড়তেই থাকেন,
পড়তে পড়তে দেখবেন নামাজের মধ্যে আল্লাহ যে কি পরিমাণ মজা রাখছে। আমরা নামাজে যাই না কেন? নামাজে মজা পাই নাই। রুকুতে যাই না কেন? রুকুর মজা পাই নাই। জিকির করি না কেন? জিকিরের মজা পাই নাই। যারা জিকিরে মজা পাইছে সেই বুঝে মালিকের জিকিরে যে কত মজা আল্লাহ রাখছে। ঠিক নেই? লাইলি মজনুর প্রেমের কথা কে না জানে? মজনুর জবানে শুধু ইয়া লাইলি ইয়া লাইলি ইয়া লাইলি, কিচ্ছু কয় না। খাইতে গিয়া ইয়া লাইলি ইয়া লাইলি, ঘুমাইতে গিয়া ইয়া লাইলি। এখন মজদুরে গিয়া জিগেন তুমি কি পাইলা? একটা বিড়ির নাম বললো ইয়া লাইলি কয়। ও তুমি কি বুঝবা? আমার ভিতরে লাইলার প্রেম যেইভাবে ঢুকছে, তোমার ভিতরেও যদি সেই প্রেম ঢুকতো, আমি দেখতাম তোমার ভিতরে এই ঢাক আসতো। তোমার ভিতরে সেই প্রেম নাই, এই জন্য লাইলা নামের তুমি মজা পাও নাই। যারা আল্লাহর পাগল হয়েছে সব সময় আল্লাহর নামের জিকির করে, তসবি পড়ে, এরে গিয়া যদি জিগান তুমি আল্লাহরে ডাকো কেরে, তো আমি আল্লাহর ডাকের মজা পাইছি, তো আমি তো মজা পাই না। তুমি আমার মতো যদি আল্লাহর ডাকের মজা তুমিও পাইতা, হারদম চলতে ফিরতে উঠতে বসতে তুমিও জবানে সব সময় পড়তা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ সেই মজা আমাদেরকে দান করেন, বলেন না আমিন। আল্লাহ আমাদের নামাজে মজা দেন, আমাদের রুকুতে মজা দেন, আমাদের সেজদায় মজা দেন। আল্লাহ আমাদের আপনার জিকিরে মজা দেন। ব্যবসার মধ্যে যে মজা পাইছি, চাকরির মধ্যে যে মজা পাইছি, দুনিয়ার বিবি বাচ্চার মধ্যে যে মজা পাইছি, এর চেয়ে বেশি মজা আল্লাহ আপনার প্রেমে দেন। এর চেয়ে বেশি মজা আপনার মদিনাওয়ালার প্রেমে দেন। এর চেয়ে বেশি মজা আমাদের নামাজে দেন। এর চেয়ে বেশি মজা আপনার জিকিরে আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদেরকে আপনার ইয়াদগার বানায়া দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এলাকার লোক আপনারা, আমি আপনাদেরই ছেলে, আপনাদেরই ছোট ভাই, আপনাদের কাছে দোয়া চাই। শারীরিকভাবে খুবই অসুস্থ, কিছু কথা বলেছি, আল্লাহ যেন সুস্থতার নিয়ামত দান করে। এশারের নামাজ পড়ে নারায়ণগাঁও বয়ান করবো, আবার রাতের 10টা থেকে সেন্দাশিলাল আরেক বয়ান, আরও 2টা বয়ান সামনে আছে। শারীরিক খুবই অসুস্থ, আপনারা দোয়া করলে সম্ভব। আমি আপনাদের বাতিজা হিসেবে, ছোট ভাই হিসেবে আপনাদের কাছে দোয়াটা পাও না? কি কর পাও না? নেই? আমিও আপনাদের কাছে দোয়া দেন, আমার কাছে আপনারা দোয়া পাও না? আপনারা কি মনে করেন সারা দেশে ঘুরি আপনাদের জন্য দোয়া করি না? দোয়া করা লাগবে না। এলাকার ছেলে দোয়া এইভাবে যেইভাবে দোয়া করে অটোমেটিক আপনারা হকদার হিসেবে, এলাকার হিসেবে দোয়া আমি না করলেও অটোমেটিক আল্লাহ দিব। হাদিস হয়েছে অটোমেটিক দোয়া যাইব, অটোমেটিক। আপনি যে বাতিজা ডাহেন, আপনি যে ভাই ডাহেন, আমি তো আপনার ভাই, আপনি তো আপনার বাতিজা। তো বাতিজা যদি আপনি ডাইকা থাকেন, আপনি আমার রক্তের লোক হিসাবে, আপনি আমার ব্লাডের লোক হিসাবে, আপনি আমার পড়োশী হিসাবে, ভাই হিসেবে সোয়াব যেইভাবে ভাই ডাহেন, আল্লাহ অটোমেটিক সোয়াব এইভাবে বন্টন করে দেয়। আমি দোয়া করলে অটোমেটিক দোয়া ভাই নেবেন, অটোমেটিক। এমনি তো দোয়া করে আল্লাহ আবার এলাকার লোক, গ্রামের লোক, বংশের লোক, গোষ্ঠীর লোক, কাছের লোক, মোহব্বতের লোক যারা আছে সবাই মাফ করে দাও। সবসময় দোয়া থাকে, দেশের বাইরে থাকে। আর আমি তো বেশিরভাগ সফরেই থাকি, বেশিরভাগ সফরে। আমার এক বুজুর্গ বলছেন সফর অবস্থায় বেশি বেশি সবার জন্য দোয়া করবা। সফর অবস্থায় যেই দোয়াটা করো সব দোয়া কবুল। আপনাদের সবার কাছে দোয়া চাই। সফরের জন্য এই গাড়িটা এই বছর লইছি, আল্লাহ যেমন বিপদ আপদ থেকে বাঁচাই রাখে। দোয়ার দরকার আছে নি? দোয়ার জন্য কসম খোদার কোনো মানুষকে দেখাইবার লাগে আমি গাড়ি নিয়ে চলি না। দিনের বেলা গাড়ি চললে মানুষে দেখবো আমি দিনের বেলা গাড়িতে যাই না, আইটটা যাই। বেড়াগিরি না, এটা আমার জরুরত, এটা ছাড়া আর পারি না। ওয়াজের বয়স 23 বছর হয়েছে, 23 বছর ধরে ওয়াজ করি, এখন আর জানে আর দেয় না। গাড়ি ছাড়া ওয়াজ করতাম পারি না। রেন করে হাওলাত করে কোনো রকম আল্লাহর আপনাদের দোয়ায় গাড়ি একটা লইছি। এখন আমার ওয়াজ করাটা মোটামুটি অনেক সহজ এবং আসান হয়েছে। এখন আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন বিপদ আপদ থেকে আমার গাড়ির আল্লাহ বাঁচায় রাখে। দোয়াটা করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করেন। আল্লাহ যেন ইখলাসের সাথে কথা বলার তৌফিক দেয়। আমি যেমন আপনাদের ভাতিজার ভাই, আপনারা যেন আমাকে ভালোবাসেন, আমিও যেন ভালোবাসতে পারি। দুনিয়া এবং পরকালে যেন আমরা একসাথে থাকতে পারি। রাজি নাই মনে হয়? আল্লাহ আমার যদি জান্নাতে দেয়, আল্লাহ যদি দয়া করে আমার জান্নাতে দেয়, আমি যেমন আপনার কথা দুইটা কইতারি, আল্লাহ আমার বাইরে আমার ভালোবাসছে, মহব্বত করছে, সারা ভালোবাসছে, আল্লাহ তুমি তার মাফ করে দাও না। হাদিস আইছে কোনো আলেম যদি আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ বলে ফিরাইতো না। ঠিক ফিরাবে না। আল্লাহ যদি সুযোগটা আমার জন্য আল্লাহ আমার করে দেয়, দয়া করে আল্লাহ যদি আমরা মাফ করে দেয়। এমন আমল নাই যে আমলে আল্লাহ মাফ করবো, দয়া করে যদি মালিক মাফ করে দেয়। আমি যেন আপনার কথা কইতারি, আল্লাহ এই লোকগুলি আমার ভালোবাসছে, এর আমার এলাকার, আমার মহব্বতের, আমার গ্রামের, আমার গঞ্জের ছিল, এই কথাটা যেন আমি কইতারি। বলেন আমিন।
আর যদি আমি কোনো বিপদে পড়ে যাই আর আপনারা আল্লাহ জান্নাতে দেয়, আল্লাহ যেন এই তৌফিকটা আপনারাও দেয় যে হুজুর খুব ভালো মানুষ আছেন, আল্লাহ ত্রুটির কারণে যদিও ত্রুটি থাকতে পারে তুমি আল্লাহ দয়া করে আমরা লোকে দিয়া লাও, এই কথাটা আপনারাও যেন আমার লেগে কইতেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি দোয়া করি আল্লাহ আপনারা জান্নাতি বানাক, আমারও বানাক, আমিও যেমন আপনার লাগি আপনারা যেন আমার লাগি, সবাই সবার জন্য দোয়া করবেন। দোয়া যত মানুষের লেগে করবেন তাড়াতাড়ি নিজের দোয়া কবুল হবে। নিজের লেগে যে দোয়া করে তার লাগে দোয়া ফেরেশতারা করে, নিজের লেগে যে দোয়া করে তার লাগে সুপারিশ ফেরেশতারা করে। আল্লাহ দেখো তোমার বান্দা নিজের লেগে দোয়া না করে মানুষের লাগে করতেছে, আমরা সুপারিশ করি আল্লাহ তার দোয়ার আগে কবুল করে লও। এই জন্য দোয়া যত ব্যাপক হয় তাড়াতাড়ি কবুল হয়। এই জন্য সবার জন্য দোয়া করেন, মানুষের লেগে দোয়া করেন, শত্রুর লেগে দোয়া করেন, দুশ্মনের লেগে দোয়া করেন, কাফেরের লেগে দোয়া করবেন, আল্লাহ তারাও হেদায়েত বলেন ইনশাআল্লাহ। আমার আব্বা শিখাইতো তোমার দুশ্মন যে তারে সালাম বেশি দিবা, তোমার দুশ্মন যে তার লাগে বেশি বেশি দোয়া করবা, আল্লাহ হে বুঝে না হে বুঝ দাও, আল্লাহ তুমি হেদায়েত দাও। আল্লাহ যেন এই গুণগুলি আমার দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে এখন আমরা নামাজে যাব, ধারাবাহিক আলোচনা চলতে থাকবে, সকলে আমরা চলে আসবো, এলোমেলো করবো না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। যার নামাজ ঠিক তার সব ঠিক, যার নামাজ ঠিক নাই তার কোনো কিছু ঠিক নাই। যেই মুমিনের নামাজ যত সুন্দর তার আমল আখলাক তত সুন্দর। নামাজ দিয়ে বুঝতে হবে তার আখলাক কেমন, তার চরিত্র কেমন, তার উঠা বসা কেমন। আগেকার যুগে মানুষ কোনো মেয়ে বিবাহ দেওয়ার আগে তালাশ করত, যার কাছে মেয়ে বিবাহ দিব, যার কাছে আমরা নাতি বিবাহ দিব, যেই ছেলের কাছে দেখি সেই ছেলেটার নামাজ কেমন, দেখি সেই ছেলের উজুটা কেমন। সুবহানাল্লাহ বলেন না? আর এখন আমরার যুগে ছেলেটার সম্পদ আছে কেমন, ছেলেটার বডিটা কেমন, ছেলেটা কামাই কি করে, এটা আমরা তালাশ করি। অর্থ সম্পদ আছে কিনা, সম্পদ আছে কিনা, চেহারা সুন্দর কিনা, লম্বা কিনা, নাকটা সুক্কা কিনা, এগুলি তালাশ করে। আগেকার যুগে এইগুলি দেখতো, কিন্তু দেখার ভিতরে এই দেখাটাও ছিল গুরুত্বপূর্ণ। তার আখলাক সম্পর্কে জানার জন্য তার নামাজ দেখতো। যেই ছেলেটা দিনদার কিনা আগে তার উজু দেখতে হবে, তার উজু সুন্দর কিনা দেখতো। তার উজু যদি, যার উজু সুন্দর হবে তার নামাজ সুন্দর হবে, যার নামাজ সুন্দর হবে তার আখলাক চরিত্র সুন্দর হবে, যার আখলাক চরিত্র সুন্দর হবে মালিকের সাথে তার তত সম্পর্ক কায়েম হবে। এই জন্য ভাইয়ের আমার, আগের যুগের মানুষ যাচাই করার জন্য দেখতো তার মধ্যে নামাজ আছে কিনা। যে নামাজ পড়ে না সে ভালো মানুষ না। আগের যুগে এমনি ক্যান্সেল, মেয়ে বিবাহ দেওয়া যাবে না, বেনামাজির কাছে মেয়ে বিবাহ দিব না। এই জন্য আমার যুগে নামাজ পড়ে কি পড়ে না, রোজা রাখে কি রাখে না, দিনদারিত্ব আছে কি আছে না, এইগুলি একেবারেই ভ্রুক্ষেপ করে না। তার সম্পদ ওইলই হইছে, কথা কন না কেন? শুধু প্রাধান্য দেয় তার সম্পদ আছে কিনা, শুধু সম্পদ আর সম্পদ। জিন্দিগিতে কোনোদিন স্কুল কলেজ ভার্সিটিতে স্কুল কলেজের বারান্দায়ও গেছে না, লেখাপড়া নাই, সব অন্ধকার, অজ্ঞ মূর্খের ঘরে। যদি টেহাতায় হঠাৎ করে 3 দিন হয়েছে কোটিপতির মেয়ে এবং শিক্ষিত একটা মেয়ে মূর্খর করে বিয়া দিয়া নেয়। লেখাপড়ার কোনো তারতম্য এখনের যুগে খুবই কম, একেবারেই কম। এই জন্যেই বহুত ফ্যামিলিতে অর্থ সম্পদ দেখা বিবাহ দেয়, আর বিবাহের পরে ঘরে গিয়ে আগুন লাগে, আর মিলামিলতি হয় না, ঘরের মধ্যে স্বামী স্ত্রী মিলে না, আচার আচরণে মিলে না, তাদের চরিত্রে মিলে না, কথাবার্তায় মিলে না, তাদের কালচারে মিলে না। শেষ পর্যন্ত ঘরের ভিতরে অশান্তি ছাড়া কোনো শান্তির লেশ খুঁজে পায় না। কথা কন না কেন? এই জন্য ইসলাম বলছে কুফু,
কুফর কথা বলা হয়েছে। ছেলের মধ্যে যেই গুণ, মেয়ের মধ্যে সেই গুণ দেখো, বংশীয় গুণ, লেখাপড়ার গুণ, তারতম্য যাকে বলে তারতম্য, মিল আছে কিনা, ছেলেটা MA ফার্স্ট, মেয়েটা MA ফার্স্ট কিনা, ছেলেটা মেট্রিক ফার্স্ট, মেয়েটাকে মেট্রিক ফার্স্ট কিনা, এরকম মিলায়া ছেলে আলেম মেয়েটা আলেম কিনা, তারা ধনী, তারা মানে তাদের পয়সা ঠিক আছে কিনা, তাদের বাড়িঘরে মিল আছে কিনা, তাদের বংশে কোনো মিল আছে কিনা, এটাকে বলা হয় কুফু। এটা বলা হয় বংশীয় সামঞ্জস্য, সব দিক দিয়া বিল। এইদিকে লক্ষ্য আমরা দেশে নাই, দেখছে লাল মারে ভাল, বিয়া দিয়ে লিছে, অসুবিধা নেই, 2 দিন পরে লাগে আগুন আর আগুন। মোহতারাম, আসুন আমরা মূল কথায় যাই। নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। যার নামাজ সুন্দর তার সব সুন্দর, যার নামাজ সুন্দর না তার কিছুই সুন্দর না। আগে নামাজকে সুন্দর করা লাগবে, আগে নামাজ সুন্দর করতে হবে। আর আল্লাহর কাছে বান্দা আল্লাহর শুকর, আল্লাহর নিয়ামতের শুকর সবচেয়ে বেশি আদায় হয় নামাজের মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নিয়ামতের শুকর সবচেয়ে বেশি আদায় হয় সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। আর এই নামাজ হচ্ছে এমন এক বিষয় যে কোনো বান্দা যদি নামাজ সঠিকভাবে আদায় করে, এই নামাজই তাকে সমস্ত যত ধরনের পাপাচার আছে সব ধরনের পাপাচার থেকে নামাজ তাকে বিরত রাখে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি যদি পাক্কা নামাজি হতে পারেন, আপনার এই নামাজেই আপনাকে দুনিয়ার যত অশ্লীলতা আছে, বেহায়াপনা আছে, যত রকমের গুনাহ আছে, এইগুলি থেকে নামাজি আপনাকে ফিরে রাখবে। কিন্তু দেখা গেল আমরা এখন নামাজ পড়ি, গুনাহ থেকে বাঁচতে পারি না। নামাজও পড়ি, গুনাহও করি, নামাজও পড়ি, সুদও খাই, নামাজও পড়ি, ঘুষও খাই, নামাজও পড়ি, জিনাও করি, নামাজও করি, চুরিও করি, নামাজও পড়ি, ডাকাতিও করি, নামাজও পড়ি, ওজনে কমও দেই, নামাজও পড়ি, মিথ্যা কথাও বলি, নামাজও পড়ি, মা বাবার হক নষ্ট করি, নামাজও পড়ি, বিবির হক নষ্ট করি, নামাজও পড়ি, সমাজের হক নষ্ট করি। আছে না নাই? তাহলে কই নামাজ না বলে সমস্ত গুনাহ থেকে বাঁচায়? কই আমার নামাজ তো আমরা বাঁচাই না, আমরা নামাজ তো আমরা বাঁচাইল না। বোঝা গেল নামাজ যদি নামাজের মতো হয়, এই নামাজ ঠিকই গুনাহ থেকে বাঁচায়। নামাজটা যদি নামাজ না হয়, এই নামাজে গুনাহ থেকে বাঁচায় না। তাহলে বুঝতে হবে যার নামাজে তার গুনাহ থেকে বাঁচায় না, তার নামাজটা নামাজই হচ্ছে না। কথা বলেন, তার নামাজই হচ্ছে না। আল্লাহর ওয়াদা চিরসত্য। এখানে যদি কেউ সন্দেহ করে, ঈমান থাকবে না। আল্লাহর ওয়াদা নিশ্চয়ই নামাজ তোমাকে সমস্ত পাপাচার থেকে, অশ্লীলতা থেকে নামাজ তোমাকে বিরত রাখবে। তাহলে নামাজে যদি আমার বাঁচায়, বোঝা গেল আমার নামাজগুলি হচ্ছে। আর নামাজে যদি যেই নামাজে আমাকে না বাঁচায়, বুঝতে হবে নামাজে গুনাহ থেকে ঠিকই বাঁচায়, কিন্তু আমার নামাজই হয় না। দোষ আমার নিজের, নামাজের দোষ না। আমার নামাজটা হচ্ছে না। যেইভাবে সেজদা দেওয়ার জন্য আল্লাহ, যেইভাবে সেজদাটা আল্লাহ চাইছেন সেভাবে সেজদা হচ্ছে না। যেইভাবে রুকু আল্লাহ চাইছেন রুকুটা সেইভাবে হচ্ছে না। এই জন্যেই গুনাহ থেকে আমার বাঁচা সম্ভব হচ্ছে না। যদি আমি গুনাহ থেকে এরকমভাবে মানে আমার নামাজটা যদি সঠিকভাবে হয়, যথাযথ আদায় হয়, নিশ্চয়ই এই নামাজে আমাকে গুনাহ থেকে বাঁচাবে।